গাছে ঝুলছে থোকায় থোকায় টসটসে লিচু, পাকতে শুরু করায় সবুজের মধ্যে যেন ছড়িয়ে পড়েছে রঙিনের সমারোহ। পাবনার বিভিন্ন উপজেলার বাগানগুলোতেই এখন এমন দৃশ্য। ফলন ভালো হওয়ায় ভালো লাভের আশায় বাগানীরা। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বাজারে আসবে চায়না 3 এবং বোম্বাই জাতের লিচু। দেশি জাতের লিচুতে পরিপূর্ণ পরিপক্কতা আসেনি বা মিষ্টতা আসেনি, এ কারণে বাজারের দাম কম বলে জানান লিচু চাষিরা। এখন নিচু ভাঙার কারণ নিচুটা পাকিয়ে গেছে, কম পাকাছে, বেশি পাকি নাই। সন্ধ্যার বেলা একটু টক হবে, 5-7 দিন পর গেলে পারে নিচুটা মিষ্টি হবে, রস আসবে বেশি। এখনকার লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। যে এই লিচুগুলা আটি লিচু, এটা বেশি দিন থাকে না। এটা যদি বেশি দিন রাখতে যাওয়া যায় তো উপরে ফাটে যায়। ঝড় বাতাসে ভর্তি ভাঙি আমরা, যে ঝড় বাতাস তলি পরে একটা সেবা ভাঙি বলে 2000-5000 নিচু নষ্ট হয়ে যাবে, এলে গেন আমরা একটু আগেই ভেঙে দিই। কৃষি বিভাগ জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর পাবনায় 40,000 মেট্রিক টন লিচু পাওয়া যাবে। চলতি বছর পাবনা থেকে 800 কোটি টাকার লিচু বিক্রি হবে বলেও আশা এই কর্মকর্তার। এবছর পাবনা জেলায় প্রায় 4700 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে এবং ফলন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 35,000 মেট্রিক টন। আমরা আশা করতেছি এবছর আরো বেশি ফলন হবে, যেটা প্রায় 50,000 মেট্রিক টনের মতো হতে পারে এবং যার বাজার মূল্য প্রায় 800 কোটি টাকার মতো। উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির সহযোগিতা পেলে পাবনার লিচু বিদেশেও রপ্তানি করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।